হোন্ডার এই বাইকটা বাংলাদেশে এসেছে, এটা কম বেশি সবাই জানে। এটা হচ্ছে হোন্ডা হর্নেট 2.0 নতুন মডেলের একটা আপডেটেড ভার্সন বলতে পারে, যেটাকে তারা একটু মডিফাই করে একটা অ্যাডভেঞ্চার বাইকে পরিণত করেছে। বাইকটা যেহেতু বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তো আজকের এই ভিডিওটার মূল টপিক হচ্ছে বাইকটা আপনাদের কেনা উচিত হবে কিনা। আজকে আমরা বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এটার ভালো দিক খারাপ দিক, ফুল স্পেসিফিকেশন, প্রাইস, মানে এভরিথিং সবকিছুই জানতে পারবেন। তো আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা। একটা অ্যাডভেঞ্চার বাইক দেখতে শুনতে যেমন হয়ে থাকে, এই বাইকটাও দেখতে শুনতে কিন্তু তেমন। এখানে আপনারা নতুন করে আসলে আলাদা কিছু পাবেন না। এটা হচ্ছে হোন্ডা হর্নেট 2.0 নতুন মডেলের একটা আপডেটেড ভার্সন। তো ওই বাইকটাতে আপনার যা যা দেওয়া হয়েছে এই বাইকটার মধ্যেও কিন্তু আপনারা সেম টু সেমই পাবেন। যেমন লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলেন, যেহেতু এটা একটা অ্যাডভেঞ্চার বাইক, তো মূলত এই দিকটাতেই এখানে পরিবর্তনটা পাবেন। এটার ডিজাইন প্যাটার্নটা তারা কিছুটা অ্যাডভেঞ্চার বাইকের মতো করেছে। আর অন্যদিকে যদি আপনি হর্নেট 2.0 কথা বলেন, সেটার ডিজাইনটা কিন্তু আপনার নর্মালি একটা নেকেড স্পোর্টস বাইকের ডিজাইনটা যেমন হয়ে থাকে ঠিক তেমনই পাবেন। তো আসলে যেটা বলতে যাচ্ছি, ওই বাইকটার এটা প্রায় সেমই। এখানে আপনার ফ্রন্ট সেকশনটাও কিন্তু সেম টু সেমই পাবেন। তবে এখানে তারা যে হেডল্যাম্প সেটআপটা দিয়েছে, এটা নিয়ে আবার কিছুটা কথা আছে। যেমন এটা যেহেতু একটা অ্যাডভেঞ্চার বা টুরিং বাইক, তো এইটাতে কিন্তু নাইট ভিজিবিলিটিটা যথেষ্ট ভালো দরকার। তো এখানে আপনার তারা যে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপটা দিয়েছে, এটাকে যদি তারা পরিবর্তন করে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত, তাহলে হয়তো এটার নাইট ভিজিবিলিটিটা আরো বেটার পাওয়া যেত। এমনকি একটা টুরিং বাইক হিসেবে কিন্তু এগুলো তাদের অবশ্যই দেখা উচিত। তবে এটাতে আপনারা যে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপটা পাবেন, এটার নাইট ভিজিবিলিটিটাও কিন্তু মোটামুটি ভালো, যার ফলে আপনি সিটিতে বলেন এবং হাইওয়েতে বলেন সবখানেই কিন্তু মোটামুটি ভালো একটা নাইট ভিজিবিলিটি পাবেন। তবে আসলে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপটা কিন্তু দেওয়া দরকার ছিল। আর এমনিতে মোটামুটি সবকিছুই বাইকটাতে রয়েছে, যেমন এলইডি ভালভের ইন্ডিকেটর, টেল ল্যাম্প সেটআপ সবকিছুই দিয়েছে। এখানে আসলে বাইকটাতে আবার কোনো প্রকার অসুবিধা নেই। এটাতে আপনারা ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, রেয়ারে রয়েছে মনোশক সাসপেনশন, যেগুলো আসলে একটা টুরিং বাইকের জন্য কিন্তু যথেষ্ট ভালো। মানে এগুলো হলে আর কি আর তেমন একটা কিছু কিন্তু প্রয়োজন হয় না। এর পাশাপাশি যদি বলতে যাই, ব্রেকিং সিস্টেমটাও কিন্তু তারা যথেষ্ট ভালো দিয়েছে। টায়ার সেকশনগুলো তারা মোটামুটি ভালোই দিয়েছে। এখানে ফ্রন্টে আপনারা 110 সেকশনের টায়ার পাবেন এবং রেয়ারে রয়েছে 140 সেকশন। এখানে মূলত আসলে এইদিকে তেমন একটা অসুবিধা নেই। ব্রেকিং সিস্টেমের কথা বলতে গেলে ব্রেকিং সিস্টেমটাও যথেষ্ট ভালো। মানে এই প্রাইস পয়েন্টের বাইক অনুযায়ী এইটা যথেষ্ট ভালো একটা বাইক। এই প্রাইস পয়েন্ট আসলে এটা ব্রেকিং এর দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে যদি আমি বলি। এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন, যেটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে আসলেই অনেকটাই স্ট্রং করে। তো আসলে বোঝাই যায় যে ব্রেকিং এর দিক থেকে বাইকটা অনেকটাই এগিয়ে রয়েছে। আর যদি আপনি প্রাইস পয়েন্টটা বিবেচনা করেন, তাহলে প্রাইস পয়েন্ট বিবেচনায় বাইকটা কিন্তু ব্রেকিং এর দিক থেকে ভালোই এগিয়ে থাকে। আর যদি আপনি ভালো করে লক্ষ্য করে থাকেন, হোন্ডা কিন্তু এত কম প্রাইস পয়েন্টের বাইকে এবিএস ব্রেকিং সিস্টেম অত একটা দেয় না। তো এটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন। তার পাশাপাশি এখানে আরো একটা অ্যাডভান্টেজ রয়েছে, এটা কিন্তু আপনার 160 সিসি বা 150 সিসির বাইক না, এটা আপনার 200 সিসি সেগমেন্টের একটা বাইক। তো এই প্রাইস পয়েন্টের বাইক অনুযায়ী এই বাইকটাতে কিন্তু আপনারা কোনো কিছুরই কমতি পাবেন না। স্পিডোমিটারের কথা বলতে গেলে স্পিডোমিটারটা বাইকটাতে তারা যথেষ্ট ভালোই দিয়েছে। তবে যদি এইখানে লুকস অ্যান্ড ডিজাইনের কথাটা বলতে আর কি স্পিডোমিটারটা এটা দেখতে শুনতে আসলে তেমন একটা ভালো যে এটাও কিন্তু বলবো না। স্পিডোমিটারটার ভেজেলগুলো কিন্তু তারা অনেকটাই বেশি রেখেছে। তো আমার মতে এগুলোকে তারা যদি আরেকটু ন্যারো রাখতো, তাহলে হয়তো বা দেখতে শুনতে আরো বেটার লাগতো। তবে এমনিতে ফিচার হিসেবে আপনারা মোটামুটি সব ধরনের ফিচার পাবেন। তবে ওই আর কি লুকসটা যদি তারা আরেকটু বেটার করতো, তাহলে হয়তো দেখতে শুনতে ভালো লাগতো। এমনিতে এটাতে ফিচারের কথা বলেন, তেমন একটা কমতি কিন্তু পাবেন না। এখানে মোটামুটি তারা সব ধরনের ফিচারই দিয়েছে। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে আসলে তেমন করে কিছু বলতে হবে না, কেননা এটা যেহেতু হোন্ডা ব্র্যান্ডের বাইক, তো আশা করি যে সবাই জানেন যে এটার ইঞ্জিন পারফরমেন্সটা কেমন হতে পারে। এটার লং ডিউরেবিলিটি বা লং টার্মে যেও কিন্তু বাইকটাই স্টেবল একটা পারফরমেন্স দিবে। তো আসলে এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের তেমন একটা সন্দেহ না থাকলেও চলবে। এর পাশাপাশি যদি আপনি টপ স্পিড মাইলেজের কথা বলেন, মাইলেজটা আসলে বাইকটা থেকে বেটার তুলতে পারেন যদি কিনা আপনারা বাইকটাকে ভালোভাবে রাইড করেন। আর যদি উল্টাপাল্টাভাবে রাইড করেন, তাহলে কিন্তু তেমন একটা বেটার আউটপুট বের করতে পারবেন না বাইকটার থেকে। মূলত আসলে এগুলোই ছিল বাইকটার ভালো এবং খারাপ দিক। তবে ইঞ্জিন সেকশনের ক্ষেত্রে তারা যদি আরেকটু ইমপ্রুভ করতো, তাহলে হয়তো এই বাইকটা সেরা একটা বাইক হতো। যেমন এই বাইকটাতে আপনারা এয়ার কুলিং সিস্টেম পাবেন, যেটা কিন্তু তারা চাইলেই পরিবর্তন করতে পারতো। এখানে যদি একটা লিকুইড কুলিং সিস্টেম অথবা অয়েল কুলিং দিলেও চলতো, তবে লিকুইড কুলিং সিস্টেমটা হলে আর কি একটু বেশি ভালো হতো। কারণ এটা যেহেতু একটা টুরিং বাইক, তো এয়ার কুলিং সিস্টেমটা দেওয়ার ফলে এটার ইঞ্জিনটা কিন্তু ভালোই হিট জেনারেট করবে।
এটা আসলে যে যাই বলুক না কেন, এয়ার কুলিং কিন্তু বাইকটার ইঞ্জিনটাকে তেমন একটা ঠান্ডা করতে পারে না। তবে এখানে লিকুইড কুলিং সিস্টেম হলে আরও বেটার হতো। সেক্ষেত্রে যদিও প্রাইসটা তারা কিছুটা বাড়াতো, তবে প্রাইসটা যদি কিছু বেড়ে এটাতে তারা লিকুইড কুলিং সিস্টেম দিয়ে বাংলাদেশে লঞ্চ করতো তাহলে আর কি একটু বেশি ভালো হতো। বাইকটার প্রাইস নিয়ে বলতে গেলে বাইকটাকে বাংলাদেশের মার্কেটে তারা লঞ্চ করেছে 3,15,000 টাকায়। তো এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো, বা আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।